গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর আমিও আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন একটা সকালে হাজির হয়ে গেছি। বাইরে দেখো বন্ধুরা, কি যে অপূর্ব বাতাস বইছে আজকে, মন প্রাণটা একদম জুড়িয়ে গেল। তো অনেকেই ভাবে আমরা যারা হাউসওয়াইফ রয়েছি তারা নাকি বাড়িতে পায়ের উপর পা তুলে বসে খায়। তাদের ধারণাটা যে কতটা ভুল সেটা তারা নিজেরাও জানে না। সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে একটু পায়চারি মেরে এসেই এক গ্লাস গরম জল খেয়ে ফেলেছি। আর এবার শুরু করব দিনটা। প্রথমেই চা করব। তো দুজনের জন্য 2 কাপ চা রেডি হয়ে গেছে। চা করেই কিছু সবজি ফটাফট কাটবো, কারণ মামামের টিফিন, মামামের খাবার, আমাদের টিফিন সব কিছু বানাতে হবে। টাইম মতন যেমন অফিস জয়েন করতে হয়, যারা বিজনেস ম্যান বা ওম্যান তারা যেমন টাইম মতন তাদের শপ ওপেন করে, সেরকম আমাদেরও না সকালবেলা টাইম টু টাইম রান্নাঘরে ঢুকে সবার জন্য সব কিছু গুছিয়ে তারপরে নিজেরটা ভাবতে হয়। তো এই যে দেখো, আজকে টিফিনে হবে হচ্ছে নুডলস। আর আমি চেষ্টা করি এমন একটা ব্রেকফাস্ট বানাতে যেটা কি না মামামের টিফিনেও হয়ে যাবে, আবার আমাদেরও হয়ে যাবে। তো এই যে দেখো, মেয়ের জন্য একদম টিফিন বক্সে টিফিন রেডি করে দিয়েছি। এবার মামামের টিফিন বক্স, মামামের ওয়াটার বটল, মামামের রুটিন অনুযায়ী বুকস সব কিছু গুছিয়ে দেব। তো মেয়েকেও তুলতে হবে, ফ্রেশ করতে হবে। আমার মেয়ে উঠেই যায়, কিন্তু ওকে একটুখানি ওর আবদার থাকে যে বিছানা থেকে ওকে কোলে করে নামাতে হবে। এক একটা বাচ্চার না এক এক রকম আবদার থাকে সকালবেলা ঘুম থেকে ওঠার সময়। তো আমার মেয়ের এটা আবদার। ঘুম থেকে উঠে টুথব্রাশ দিয়ে দিলেই ও নিজে নিজেই ব্রাশ করে নেয়। আর ব্রাশ ট্রাশ করে আসবে, ওকে এক গ্লাস আমি গরম জল দেব। তারপরেই 20 মিনিট মতন ওয়েট করার পরেই ওকে আমি খাবারটা দিয়ে দিই। আজকে ওর জন্য বানিয়েছি ভেজিটেবল খিচুড়ি, সব রকম সবজি দিয়ে খিচুড়ি আর ঘি। এই খাবারটা খেয়ে আজকে ও স্কুলে যাবে। আর বাচ্চাদের জন্য না এই খাবারটা ভীষণ হেলদি এবং স্বাস্থ্যকর। তো আজকে ও খেয়ে দিয়ে নিয়ে তারপর স্নান করবে। ওকে খাওয়ানোটা একটা বিশাল বড় কাজ। স্নান টান করিয়ে স্কুল ড্রেস পরিয়ে একদম রেডি করে দিয়েছি, এবারও স্কুলের জন্য বেরোবে। তো সকাল থেকে এই কাজগুলো করার পরে যেটুকু আমি ফুরসত পাই 1 ঘন্টার মতন, সেই সময়টাতে আমি কিন্তু আমার কাজগুলো করি। আমার ভিডিও এডিটিংয়ের কাজ, আমার অ্যাডের ভয়েস যেগুলো থাকে, যেগুলো পাই আর কি দেওয়ার জন্য, সেগুলোকে ঠিকঠাকভাবে রেডি করা। তো এই যে দেখো, মামা বেরিয়ে যাওয়ার পর 1 ঘন্টা নিজের কাজগুলো করে তারপরে আমি আবার দুপুরবেলা লাঞ্চ রেডির জন্য রান্নাঘরে ঢুকে পড়েছি। তো এটা যেটা রান্না করছি সেটা আগেরটা ছিল ডিমের অমলেট দিয়ে মুগ ডাল, আর এটা হচ্ছে এঁচোড় চিংড়ি। কে কে এঁচোড় খেতে ভালোবাসো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আর আমাদের জীবনটা না বন্ধুরা খুব ছোট, তাই জীবনে সবসময় এমন মানুষদের সঙ্গে কাটানোর চেষ্টা করো যারা তোমাকে হাসি খুশি রাখে, আনন্দ দেয়, তোমাকে আপন ভাবে, তোমার কদর করে। সেই সমস্ত মানুষদের সঙ্গে থাকলে তুমি নিজেও খুব ভালো থাকবে। আর সব কাজ সেরে রান্নাবান্না করে স্নান সেরে দেখি ঘড়ির কাঁটা বলছে মাম্মা আর ওর পাপারও ফেরার সময় হয়ে গেছে। তাই ওদের জন্য চটজলদি কিছু ফ্রুটস দিয়ে বানিয়ে ফেললাম আজকে এই বানানা মিল্কশেকটা। আর এই ছিল আমার ব্যস্ততম একটা দিন।